ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, অনেকগুলো ফেরেশতাকে এক জায়গায় করলেন, করে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে ফেরেশতারা আমি কিছু আমার প্রতিনিধি, আমার স্থলাভিষিক্ত কিছু লোক তৈরি করতে চাই, এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি, বক্তব্য কি? এটা আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা বানাতে চাই, এক কথায় মানুষ সৃষ্টি করতে চাই, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? ক্বালু আতাজআলু ফিহা, কেমন লোক সৃষ্টি করতে চাচ্ছেন? মাইয়ুফসিদু ফিহা, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, বরং আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করছি, ওয়া নুকাদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। কি দরকার মানুষ সৃষ্টি করার, কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করা হয়ে যাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধু আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। অর্থাৎ মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হলো তারা আল্লাহর ইবাদত করবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি আল্লাহর ইবাদত করা হয়ে থাকে, তাহলে দুনিয়ার জীবনে যে আমরা পড়াশোনা করি, একাডেমিক পড়াশোনা করি এবং বিভিন্ন ধরনের চাকরি বাকরি করি, এগুলো করা যাবে কি যাবে না? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। এটার এক কথায় উত্তর হলো হ্যাঁ, আপনি দুনিয়ার জীবনে যত কাজকর্ম করেন, পড়াশোনা থেকে শুরু করে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যগুলো করতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, পড়াশোনা করতে গিয়ে অবশ্যই অন্য পড়াশোনা বাদ দিয়ে নয়, ইসলামিক পড়াশোনা থাকবে, পাশাপাশি অন্যগুলো পড়তে পারেন। যদি সেটি করেন তাহলে আপনার যাবতীয় পড়াশোনায় ইবাদতের মতো গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি চাকরি করতে চান, চাকরিতে ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সঠিকভাবে অফিস করতে হবে, তাহলে আপনার সেই চাকরিটাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আপনি ব্যবসা বাণিজ্য পড়াশোনা সব করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন, আমার যাবতীয় কর্মকাণ্ড অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে। তাহলে আল্লাহ অবশ্যই আপনার যাবতীয় কর্মকাণ্ডকে ইবাদত হিসেবে কবুল করে নেবেন। আবার বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দুনিয়ার জীবনে আমি এসেছি, আল্লাহর ইবাদত করতেই হবে কেন? চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার আরেকটি আয়াতে পরিষ্কারভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন এই দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, তোমাদের পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিলেন, যত ব্যক্তি এই দুনিয়াতে এসেছিলেন, তাদেরকেও সেই আল্লাহ, সেই স্রষ্টাই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ইবাদত করো এবং সেই স্রষ্টার আনুগত্য করো, তাহলে তোমরা নিজেকে খোদা ভীতি একজন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি হিসাবে পরিচয় দিতে পারবে। তাহলে আল্লাহর ইবাদত কেন করতে হবে এ ব্যাপারেও আল্লাহ ভালো করে বলে দিয়েছেন। তোমরা সেই স্রষ্টার ইবাদত করবে এ কারণেই আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, যিনি জমিনকে করেছেন তোমাদের জন্য বিছানা স্বরূপ, এবং ওয়াস সামাআ বিনাআ, আকাশকে করেছেন ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামায়ে মাআন, এবং আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতির রিজকাল লাকুম, এবং তোমাদের জন্য রিজকের ব্যবস্থা করেন সেই আসমানের পানি দিয়ে, জমিনে ফল ফসল তোমাদের জন্য
উৎপাদন করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এই জন্যই বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল তোমরা সেই স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। শুধু তোমাদের পূর্ববর্তীদেরকেই সৃষ্টি করেছেন আর তোমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, তোমরা দুনিয়ার বুকে যে বিছানা অর্থাৎ যেই জমিনে তোমরা থাকো সেটি তিনি তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন, এবং আসমানকে করেছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ। আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের ফল ফসলের ব্যবস্থা করে তোমাদের রিজিকের বন্দোবস্ত করেছেন। সুতরাং সেই স্রষ্টার তোমরা ইবাদত করো। সুতরাং যেটি আমি বুঝাতে চাইছি, আমাদের পরিচয় হলো আমরা মানুষ, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। এখন যদি আর্গুমেন্ট আমি পেশ করতে চাই আমি কেন আল্লাহর ইবাদত করব, সেটিও আল্লাহ এই যালিকাল কিতাবুল লা রাইবা ফি, একেবারে যেই কিতাবে কোনো সন্দেহ নাই সেই কিতাবেই আল্লাহ নিজেই বলেছেন অবশ্যই ইবাদত করতে হবে। এটার কারণ হলো আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। হাদিসে আল্লাহ রাসূল যে মন গড়া কোনো কথা বলেন নাই সে সম্পর্কে আল্লাহ এই কোরআনুল কারিমে নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার নবী যা বলেছে সেটি আমার থেকে পাওয়া বক্তব্য। তিনি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, নিজের মন গড়া প্রসূত নিজের লাভের জন্য কোনো কথা বলতেন, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিলাম। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী তিনি মন গড়া কোনো কথা বলেন নাই, আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন সেটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুতরাং বলা যায় আমরা মানুষ, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তার নির্ধারিত কিছু বক্তব্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কি কারণে? তার ইবাদত করবার জন্য। কেন ইবাদত করব সেটি পরিষ্কার করেছেন, এই কারণে আমার ইবাদত করবে। সুতরাং আমরা যদি নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে দাবি করি তারপরেও আল্লাহর ইবাদত করা বাধ্যতামূলক। এবং আমরা যদি মনে করি যে আমি নিজেকে তাকওয়াবান ব্যক্তি হিসেবে রূপান্তরিত করতে চাই, তাও আল্লাহর ইবাদত করতে হবে। আমি যদি মনে করি আমি সুস্থ রয়েছি, কি কারণে সুস্থ আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই মুহূর্তে আমাকে মেরে ফেলার যোগ্যতা আল্লাহর আছে কি নাই বলেন তো? আমি এই মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা আল্লাহ কেড়ে নেওয়ার যোগ্যতা আল্লাহর আছে কি নাই বলেন তো? তারপরেও আল্লাহ আমাকে সেই অবস্থায় না ফেলে সুস্থ রেখেছেন। এ কারণেই তো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ চাইলে আমার ফসলে একদিনে শিলাবৃষ্টি দিয়ে সব ফসল ধ্বংস করে দিতে পারেন। বলেন তো পারেন কি পারেন না? অথচ আল্লাহ সেটি দেন নাই। এ কারণেও আমাদের আল্লাহর ইবাদত করা অত্যন্ত জরুরি। আমরা আল্লাহর ইবাদত চেষ্টা করব ইনশাআল্লাহ করবার জন্য। আমি আজকে শুধু মানুষের পরিচয়টা দিয়েই আজকের আলোচনার এই পর্বটা শেষ করতে চাই।